সব জায়গা ঘুরতে যাওয়ার জন্য নয়। কিছু জায়গা আছে যেখানে গেলে ফিরে আসা যায় ঠিকই, কিন্তু কিছু একটা যেন সেখানেই থেকে যায়। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ যে জায়গার কথা বলবো তার নাম জানার আগে আপনি হয়তো ভাববেন এটা শুধু একটা সাধারণ পাহাড়ি গ্রাম, কিন্তু শেষে হয়তো আপনার ধারণা বদলে যাবে। উত্তর সিকিমের পাহাড়ি রাস্তা। ধীরে ধীরে সবকিছু বদলে যেতে থাকে। একটা সময় আসে যখন মোবাইল নেটওয়ার্ক হঠাৎ করেই হারিয়ে যায়, গুগল ম্যাপ আর কাজ করে না, আর তখন মনে হয় আপনি যেন একা হয়ে গেছেন। রাস্তা যত এগোয়, কিন্তু পিছনে তাকালে কাউকে দেখা যায় না। এটা বাস্তব কিনা জানা নেই, কিন্তু এই গল্পগুলো আজও স্থানীয়দের মধ্যে প্রচলিত। এই গ্রামের একদম নির্জন কোণে রয়েছে একটি প্রায় ১০০ বছরের পুরনো বৌদ্ধ মঠ। কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা স্থানীয়দের মতে মাঝে মাঝে এখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়, যেন কেউ এখনো ভেতরে আছে। শোনা যায় এই মঠে একসময় বিশেষ ধরনের প্রার্থনা বা আচার অনুষ্ঠান করা হতো, যার মাধ্যমে প্রকৃতির শক্তির সাথে সংযোগ স্থাপন করা হতো। কেউ কেউ দাবি করেন গভীর রাতে এখানে মৃদু মন্ত্রোচ্চারণের মতো শব্দ শোনা যায়, যদিও এর কোনো প্রমাণ নেই। একজন স্থানীয় বৃদ্ধের কথায় এই জায়গায় গেলে সম্মান নিয়ে থাকো, আর বেশি সময় একা থেকো না। কেন এমন বলা হয় সেটা স্পষ্ট নয়, কিন্তু অনেকেই এই কথাটা গুরুত্ব দিয়ে মানেন। সন্ধ্যা নামার পর এই জায়গাটা আরও রহস্যময় হয়ে ওঠে। কুয়াশা ধীরে ধীরে পুরো গ্রামটাকে ঢেকে দেয়, আর দূরে কোথাও থেকে ভেসে আসে হালকা ঘণ্টার শব্দ। সেই শব্দের উৎস খুঁজে পাওয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। সবচেয়ে অদ্ভুত বিষয় হল এই জায়গার কথা খুব বেশি মানুষ জানে না। হয়তো এটা শুধুই একটা সাধারণ গ্রাম, অথবা এর পেছনে এমন কিছু আছে যা আজও পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। এই নির্জন রহস্যে ঘেরা পাহাড়ি গ্রামের নাম হল উত্তর সিকিমের হিগিয়াথাং। আপনি যদি ভাবেন কখনো এখানে যাওয়ার কথা, তাহলে শুধু একটা কথা মনে রাখবেন, সবকিছু চোখে দেখা যায় না, কিছু জিনিস শুধু অনুভব করা যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও অজানা গল্পের জন্য পেজটা অবশ্যই ফলো করুন।